পিনাকি ভট্টাচার্যের কিছু পরিচয় তুলে ধরতে চাই, ওর মুখোশ উন্মোচন করতে চাই আপনাদের কাছে। ওরে যদি আপনারা দেখেন, ওর শারীরিক এবং ওর চেহারা সমস্ত কিছুর মধ্যে, ওর কথাবার্তা অঙ্গভঙ্গির মধ্যে পাকিস্তানের একটা ভাব আপনারা দেখতে পারবেন। পাকিস্তানের বেজন্মা পিনাকি 2012 সালের পরবর্তীতে সেই পিনাকি সে জানতে পেরেছিল সে যে অবৈধ সন্তান, তার বংশ পরিচয় পাকিস্তানি। এর পরবর্তী থেকে সে পাকিস্তানের পক্ষ হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সে কথা বলতেছে। পিনাকির তার বংশ পরিচয়, তার জন্ম পরিচয় আমি তুলে ধরতে চাই। ওর বাবার নাম হচ্ছে শ্যামল ভট্টাচার্য। উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন, একজন শিক্ষক মানুষ ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিভিন্ন সময় শুনি না ভালো মানুষের সন্তান হয় সে ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় আজকে আমি ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। পিনাকি ভট্টাচার্য সে কিন্তু শ্যামল দত্ত দাদার সন্তান নয়। তৎকালীন সময় 1965 পরবর্তীতে তখন বাংলাদেশ এবং পাকিস্তান তৎকালীন সময় এক রাষ্ট্র ছিল। সেই সময় সেই বগুড়াতে একজন এসছিলেন, ওইখানে বগুড়াতে নতুনভাবে ট্রান্সফার হয়েছিলেন। ওর নাম সুয়াইবুর রহমান আব্দুল্লাহ। সেই সুয়াইবুর রহমান আব্দুল্লাহ শ্যামল ভট্টাচার্য দাদার বাসাতে বিভিন্ন সময় আসা যাওয়া করতো। এক সময় তাদের একটা বন্ধুত্ব মতো সম্পর্ক গড়ে উঠে। তখন সে শ্যামল ভট্টাচার্য দাদাকে বলে যে আপনি একজন সংস্কৃতি মনা মানুষ, আপনি দেশের জন্য কাজ করেন, আপনি মানবিক, আপনি যান ঢাকাতে অন্য কিছু নিয়ে আরো স্টাডি করেন, আসেন, তারপর আপনার জন্য আমি কি করতে পারি আমি চেষ্টা করব। এই সুযোগে যখন শ্যামল ভট্টাচার্য দাদা উনি ঢাকাতে চলে যান, পরবর্তীতে যখন সুয়াইবুর রহমান সেখানে যাওয়া আসা করতো ওর মায়ের সাথে, একটা শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে পিনাকির জন্ম হয়। এটা আমার কথা নয়, আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি। 2012 সালে দৈনিক ইত্তেফাক সেটা রিপোর্ট করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা ঘাটাঘাটি করে এই তথ্যটা আপনাকে দিচ্ছি। আমি সেজন্য বলতে পারি কেন পিনাকি পাকিস্তানের জন্য দরদ দেখাচ্ছে, বিকজ ওরে যদি আপনারা দেখেন, ওর শারীরিক এবং ওর চেহারা সমস্ত কিছুর মধ্যে, ওর কথাবার্তা সমস্ত অঙ্গভঙ্গির মধ্যে পাকিস্তানের একটা ভাব আপনারা দেখতে পারবেন। আমি দেখেছি 2012 সালের আগ পর্যন্ত সেই পিনাকির যদি আপনারা দেখেন ইন্টারভিউ গুলা, কথাবার্তা গুলা যদি দেখেন, দেখবেন তার শালীন ভঙ্গিতে কথাবার্তা, মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, সেও হয়তো আগে জানতো না 2012 সালের আগ পর্যন্ত সে যে একজন অবৈধ সন্তান। আমার মনে হয় 2012 সালের পরবর্তীতে সেই পিনাকি সে জানতে পেরেছিল সে যে অবৈধ সন্তান, তার বংশ পরিচয় পাকিস্তানি। এর পরবর্তী থেকে সে পাকিস্তানের পক্ষ হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সে কথা বলতেছে। সেই পাকিস্তানের বেজন্মা পিনাকি ভট্টাচার্য ওরফে লেমটা সুলাইমান, তারা এই আমাদের স্বাধীনতা ইতিহাস এবং নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছে। আমি ধিক্কার জানাই, আমি অনুরোধ জানাবো, আপনারা যারা সুস্থ মানুষ রয়েছেন, আপনি আওয়ামী লীগ করতে হবে, আপনি যে কোনো দল করতে, আপনি যদি বাংলাদেশকে ধারণ করে, আমি আপনাদের অনুরোধ করব, এই দুর্দর্শী কুখ্যাত দেশদ্রোহী দেশ বিরোধী বাংলাদেশকে অস্থিতিশীলকে যারা নষ্ট করতে চায়, এই দুর্দর্শীদের যারা আপনারা ওদের ভিডিও দেখেন, ওরা ভিউয়ার্স ব্যবসায়ী, ওরা ভিডিও ব্যবসায়ী। এর মধ্য দিয়ে এরা বাংলাদেশ প্রেম ওদের মধ্যে নেই, দেশত্ব প্রেম নেই। এরা দেশ কোথায় যাবে তাদের সেটা বিষয় না, তারা ওইখান থেকে ভিডিও ব্যবসা করবে, পয়সা কামাবে, কিভাবে কাকে লাগিয়ে দিতে পারা যায়। আপনারা দেখেন ওরা কাকে ভালো মনে করে, বাংলাদেশের যারা রয়েছে সবাই খারাপ, শুধু ওরাই ভালো।